আপনাদের সঙ্গে আমার রেগুলার এই চ্যানেলে দেখা হয় বিভিন্ন ডেন্টাল টপিক নিয়ে। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর ওডোন্টোরা এখন কলকাতায় একটা বড় ডেন্টাল সেট আপ হিসেবে এস্টাবলিশ করেছে নিজেদের। আপনারা আমাদের সঙ্গে তো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা হয়। আপনাদের আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। এই টপিকটা নিয়ে আপনারা আগে হয়তো শুনেছেন, আমার কাছেও শুনেছেন, অন্যান্য লোকের কাছেও শুনেছেন, আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন, কারণ এই ব্রড টপিকটা কিন্তু আপনারা শুনেইছেন। সেটা হচ্ছে লেজার। এবার লেজার ডেন্টিস্ট্রিতে বা দাঁতের ট্রিটমেন্টের ক্ষেত্রে কীরকম ইউজ হয়। এবার প্রথমে একটা কথা বলে রাখি, একটা কথা যে লেজার কিন্তু যেরকম ইউজ হয় সেরকম অ্যাবিউজও হয়। মানে অনেক সময় লেজারের কোনো রোল নেই, সেরকম ক্ষেত্রেও কিন্তু লেজার প্রচুর ব্যবহার হয় বলে শুনেছি। জিনিসটা খুব এথিক্যাল নয়, কিন্তু তবু যেরকম অনেক পেশেন্ট এসে আমাকে বলেন, ডাক্তারবাবু লেজার দিয়ে দাঁত তুলে দেওয়া যাবে? লেজার দিয়ে কিন্তু দাঁত তোলা যায় না। লেজার একটা লাইট, এটা দিয়ে দাঁত তোলা যায় না। আপনাকে যদি কেউ বলে থাকেন যে লেজার দিয়ে দাঁত তুলবেন, সেটা কিন্তু একদম সায়েন্টিফিক নয় এবং সেটা ঠিক কথা নয়। মানে বা আপনারা গিয়ে এরকম ডাক্তারবাবুকে বলবেনও না যে লেজার দিয়ে কি দাঁত তুলে যাবে, লেজার দিয়ে দাঁত তুলে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারবাবু যদি মনে করেন যে সে আপনাকে সত্যি কথা বলবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু একটু প্রতারিতই হবেন বলে মনে করবেন। এবার লেজার দিয়ে আসলে কী কী করা যায় সেটা নিয়ে একটু বলি, তাহলে বুঝতে পারবেন যে লেজারটা ডেন্টিস্ট্রিতে কীভাবে ইউজ হয়। আপনারা তো ওভারঅল জানেনই যে লেজার বিভিন্ন ক্ষেত্রে আমাদের শরীরের বিভিন্ন চিকিৎসার জন্য লেজার ব্যবহার, চোখে ব্যবহার হয়, সার্জিক্যাল ফিল্ডে ইউজ হয়। লেজারের একটা সেট অফ যে অ্যাডভান্টেজ, সেটা ডেন্টিস্ট্রিতে যায়, অন্যান্য ফিল্ড হতে। সেটা কি, লেজার ইউজ করলে রক্তপাত কম হয়, লেজার ইউজ করলে ইনফেকশনের চান্সেস খুব কমে যায়। আর সেকেন্ড হচ্ছে যে হিলিং বা এই যে লেজার ব্যবহার করার পর সার্জারিক্যাল পিরিয়ডের পর যে ডাউন টাইম, মানে যেটা শুকোতে বা ঘাটা ঠিক হতে যা সময় লাগে, সেটা অনেক কমে যায়। এবার ডেন্টিস্ট্রিতে কোথায় কোথায় লেজার ব্যবহার হয়, আমরা কোথায় ব্যবহার করি, আমরা ওডোন্টোরাতে বা আমাদের টিম বা ওভারঅল ডাক্তারবাবুরা কোথায় ব্যবহার করে, সেটা একটা জানলে সুবিধা হবে। আচ্ছা, এবার প্রথমে একটা কথা বলি, আমরা কিন্তু মোস্টলি সফট টিস্যু লেজার ব্যবহার করি, কারণ হার্ড টিস্যু বা অল টিস্যু লেজার ব্যবহার করলে, যেটা দিয়ে দাঁতের ক্যাভিটি কাটা যায় বা বোন ট্রিটমেন্ট করা যায়, সেটা ভীষণ এক্সপেন্সিভ এবং অ্যাকচুয়ালি যেহেতু তার জন্য আমাদের অন্যান্য ইনস্ট্রুমেন্টস আছে, আমরা জেনারেলি ওই ট্রিটমেন্টগুলো কলকাতাতে তো বটেই, সারা ভারতবর্ষেই এবং সারা পৃথিবীতে খুব কম লোক হার্ড টিস্যু লেজার ইউজ করে। আসলে অ্যাকচুয়ালি হার্ড টিস্যু লেজার ইউজ করলে কিছু অ্যাডভান্টেজ তো আছেই, কিন্তু যেহেতু এর কস্ট অফ থেরাপি ভীষণ বেড়ে যায়, সেই জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরা ডাক্তারবাবুরা হার্ড টিস্যু লেজার ক্লিনিকে ইমপ্লিমেন্ট করি না। এবার সফট টিস্যু লেজার দিয়ে আমরা কী কী করতে পারি সেটা একটু বলি। সেটা হচ্ছে, সফট টিস্যু লেজারের অনেকগুলো উপায় আছে। প্রথম কথা হচ্ছে যে মাড়ির ট্রিটমেন্ট। মাড়ির ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু স্পেশালি আমি তো বটেই, যে মাড়ির ট্রিটমেন্টের কিন্তু অনেক একটা অংশ, যেটা আগে আমরা ফ্র্যাঙ্ক ওপেন সার্জারি করতাম, সেটা কিন্তু আমরা লেজার দিয়ে করতে পারি। আমার তো প্রায় 70% সার্জিক্যাল ট্রিটমেন্ট লেজারে কনভার্ট হয়ে গেছে। যে ট্রিটমেন্টটা করা হয় সেই ট্রিটমেন্টের নাম হচ্ছে LAPT বা লেজার অ্যাসিস্টেড পেরিওডন্টাল থেরাপি। তার মানে মাড়ি সংক্রান্ত যে অসুখ আছে সেটা লেজার দিয়ে ঠিক করা হয়। এটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া লেজার দিয়ে কাজ করার, কারণ মাড়ি দিয়ে ট্রিটমেন্ট অনেক সময় মেকানিক্যাল স্কেলিং, রুট প্লেনিং বা ফেজ 1 থেরাপি যেটা আমরা বলি, সেটা করার পরেও কিন্তু রেসিডুয়াল পকেটস থেকে যায় বা মাড়ি এসে একদম দাঁতের গায়ে লাগে না। সেক্ষেত্রে কিন্তু আগেকার দিনে, মানে ধরুন আজ থেকে 20 বছর 22 বছর আগেও ফ্র্যাঙ্ক সার্জারি দরকার হতো। 20 বছর কেন, 10 বছর আগেও দরকার হতো। এখন ডেন্টাল লেজার থাকায় অনেকাংশেই, প্রায় 70 থেকে 75% ক্ষেত্রে কিন্তু আমরা সেটা একদম লেজার দিয়ে সার্জারি না করেই ঠিক করতে পারি। কারণ লেজার দিয়ে, মানে সার্জারি অফকোর্স লেজার দিয়েই করতে পারি, সেক্ষেত্রে রক্তপাত নেই, সেলাই করতে হয় না, ডাউন টাইম কম, অ্যান্টিবায়োটিকও প্রায় খেতে হয় না বললেই চলে। অতএব এই সুবিধাটা আমাদের লেজারের ক্ষেত্রে আছে, এটা নাম্বার 1। এছাড়াও লেজার দিয়ে আমরা কী কী করতে পারি, অনেক সময় দেখবেন কারো ঠোঁটের ভিতরে ফুলে যাচ্ছে বা ফ্রেনাম হাই আছে, এগুলোকে আমরা সার্জারি করতে পারি, প্রায় রক্তপাত হয় না বললে চলে। অনেক সময় অ্যানাস্থেশিয়াও লাগে না যদি ছোটো লিশন হয়। এছাড়াও যেগুলো আমরা করতে পারি, মাড়ি যদি কালো থাকে সেক্ষেত্রে সেই মাড়িকে একদম পিঙ্ক কালার করে দিতে পারি লেজার দিয়ে। এছাড়া লেজার দিয়ে আমরা অন্যান্য সফট টিস্যু প্রসিজিয়ার্স, যেরকম ধরুন কোনো জায়গায় মাড়ি ছোট আছে, দাঁত ছোট দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অনেকটা অংশ দাঁত এক্সপোজ করতে হবে, কিন্তু ব্লেড বা স্ক্যালপেলে করলে ব্লিডিং হবে, সেলাই করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ডেন্টাল লেজার দিয়ে করতে পারি। এবং সেটা অত্যন্ত, যেহেতু ডেন্টাল লেজারটা একদম
পেইন্ট ব্রাশের মতন স্ক্যাল্পটিং করা যায়। অতএব খুব মেজার করে প্রিসিশন মেনটেন করে উইদাউট ব্লিডিং আমরা ডেন্টাল লেজার ইউজ করে এই ধরনের কাজে ছোট দাঁত দেখাচ্ছে, যেক্ষেত্রে গাম বেশি আছে, বা অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আছে জিঞ্জিভেক্টমি, এটা খুব ইম্পর্টেন্ট। যে পেশেন্ট আজকাল আমি ভীষণ পাচ্ছি, যেহেতু হাইপারটেনসিভ পেশেন্ট বা উচ্চ রক্তচাপ বা হাইপিভির পেশেন্ট খুব বেড়ে গেছে, এরা অনেকেই অ্যামলোডিপিন গ্রুপের ওষুধ খান এবং সেক্ষেত্রে মাড়ি কিন্তু ফুলে যায়। সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাঙ্ক সার্জারি, অবশ্যই অনেক ক্ষেত্রে খুব বেশি হলে তো ফ্র্যাঙ্ক সার্জারি করতেই হয়, সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। কিন্তু যদি মোটামুটি একটা মিডিয়াম লেভেলের সোয়েলিং বা ওভারগ্রোথ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা লেজার দিয়ে করতে পারি। সুবিধাটা আগেই বললাম, ব্লিডিংয়ের চান্সেস খুব কম এবং প্রচুর বেশি পরিমাণে সেলাই করতে হয় না, বা এছাড়াও ডাউন টাইমও ভীষণ কম, ইনফেকশনের চান্সেসও ভীষণ কম। অতএব আপনাদের আমি বোঝাতে পারলাম আশা করি এই ভিডিওতে, যে আমরা লেজার আমাদের ডে টু ডে ক্লিনিক্যাল প্র্যাকটিসে কীভাবে ব্যবহার করতে পারি এবং ডেন্টাল লেজার দিয়ে কত রকম কাজ করা যায়। এছাড়াও অন্যান্য কাজ করা যায়। যদি আপনাদের কোনো স্পেসিফিক কোয়ারি থাকে, এই ভিডিওটা দেখে আপনারা কমেন্ট বক্সে লিখুন। চ্যানেলের তরফ থেকে বা আমাদের ওডোন্টোরা টিম আপনাকে এ ব্যাপারে আপনাদের আরও ইনফরমেশন দেবে কমেন্ট বক্সে। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করুন। আর যদি আরও আপনি আপনার বন্ধু সার্কেলে বা অন্য লোককে এই ধরনের টপিক সম্পর্কে আরও জানাতে চান, এই ভিডিওটা শেয়ারও করতে পারেন। আর আপনাদের কমেন্টের আশায় থাকবো। এরপরে পরবর্তীতে কোনো একটা এপিসোডে আরও কোনো একটা ইন্টারেস্টিং ডেন্টাল টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভালো থাকবেন এবং হাসতে থাকুন। আমরা আমাদের ওডোন্টোরা এবং ওডোন্টোরার সম্পূর্ণ টিম আপনার পাশে আছে। এই চ্যানেলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে পরবর্তী কোনো সময়। আজকের জন্য অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।